আমার সবকিছুর দায় দায়িত্ব কিন্তু তোর। আমি এলাকায় যা কইরা বেড়াইতেছি এলাকায় কেউ জানি নাকি? পাগল হয়েছেন, এলাকার মানুষ জানবো। আর আমি আপনার একটা কথা বলি, আপনার লোকে আমি যে এতদিন ধরে কাজ করতেছি, এই এত দিনের ভিতরে আপনি কত জায়গা জমি জালিয়াতি করে আপনার নিজের নামে লিখছেন, তারপরে যে অবৈধভাবে যে কত ব্যাংক ব্যালেন্স করছেন সমস্ত কিছু তো আমি জানি। আর আপনি যে একটা পাক্কা হারামখোর, এলাকার মানুষের কাছে আমি কারো কাছে কইছি কেউ জানে না জানি। ওকে, পাগল হয়েছেন, মানুষ জানবো। আপনার সমস্ত দায় দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন, আমি সব করবো আমার দিকে, চিন্তা করেন আপনার মনে। ঠিক আছে? ভাই রেজাল্ট টাকাটা নিছিল, টাকাটা দিছে? এই রেজাউলের টাকা যখন যেগুলো দেখতো সুদের লিস্ট অনেক বড়, মানে খাতা না দেখলে কারো কোয়ার কায়দা নাই। আপনি এত বড় সুদ এত বড় সুদ করেছেন, এটা কারে কইতে হবে? 2 টাকা পরিশোধ করে না এখনো? আর দই না তাড়াতাড়ি আয়। মাতবর কাগজ কাগে, মাতবর ম্যানেজারের লোক কথা কই, মাতবর সবার লোক কথা কয় না। টাকা দাস না তুই এ মাসে তুই তো তোর খাতা ফেলে দিয়েছিস, তোর নামে জিরো মারা। কিরে করো নাকি? না, টাকা তো আমি দিব, বুঝছেন? আমি তো টাকা দিতে চাইছি, আমার মা তো অসুস্থ, প্রচুর অসুস্থ, আর ওই ছেলে মেয়েরও লেখাপড়া করতেছে, ওইখানেও টাকা দেওয়া লাগে। আর এবার মানে কপাল খারাপ, আল্লাহ মানে ফসলেরও। এই বেটা হুন, তুই যে সমস্যার কথা কইতাছ, এরকম সমস্যা নিয়ে তো আমার কাছে প্রতিদিন অনেক লোক আছে। সবার সমস্যা যদি আমরা শুনি তাইলে আমাদের ব্যবসা চলবে কিনবে, ব্যবসার গতিতে ব্যবসা চলবে। এই শুন, সময় মতো টাকা দিয়া যাবি, কথাটা মনে রাখিস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তোর কাছে আসল টাকা চাইছে কিনা, তুই সময় মতো খালি ইন্টারেস্টটা পরিশোধ করিস। আর আসল টাকা তো নিজের স্তরে জমিনের দলিল দিয়া, ওইটা চিন্তা তো আমরা করি না। কথাটা মন থাকবো। আচ্ছা, ঠিক আছে। তুই আর জানি না কোন লাগে না, দিয়ে দিব বুঝছস? ইনশাআল্লাহ, দিব। ঠিক আছে কিনা? এইভাবে বলতে পারেন বলে তো তোর আমি এত লাইক করি। আর শুনেন, সুদের পয়সা তুলতে হইলে নরম গলায় তুলন হয় না, আর পয়সাটা তো হারাম পয়সা। এই সপ্তাহের মধ্যে রেজাল্ট টাকা না দিলে ওরা বাড়ি থেকে বের করে দিবি, বুঝছস? এইটা আপনার কোয়া লাগবে না, এইটা আমার মাথায় থিঙ্কিং আগে করে রাখছি। ওরা যে পর্যন্ত বাড়ির থেকে বাইরে না করুন এই পর্যন্ত ওর কাছ থেকে টাকা আদায় করা যাবে না। ঠিক আছে, এটা আপনি কোনো চিন্তাই করেন না, এটা নিয়ে আমি এটা বুঝবো। রেজাল্ট ভাই না? ভাই ভালো আছেন? ভাই, আমার মা অসুস্থ ছিল, মাকে চিকিৎসা করার জন্য টাকা নিয়েছিলাম ওই মাতবরের কাছ থেকে। তারা আমার জমি টাকা সব লিখে নিয়েছে। তা এখন সময় মতো টাকা না দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এটা তো বড় অন্যায় করছে মাদ্রাসা স্যার। আমার থাকার মতো কোনো জায়গা নেই। আপনি শান্ত হন, শান্ত হন। আমরা সকলে মিলি মাদ্রাসা সাহেবের কাছে যাই। মাদ্রাসা সাহেব এইটা তো অমানসিক কাজ করছে। এটা তো চলেন ইমাম সাহেব, জুলুম করছে এটা। চলেন আপনারই নিয়া, আমি সহকারে রেজাল্ট বাইরে নিয়া আমরা চলেন মাতবরের কাছে যাই, জিজ্ঞাসা করি ওনার জায়গা। রেজাল্ট ভাই, আপনি একটা বিহিত আমরা করব, আপনি চিন্তা করেন, অস্থির হবেন না। আমরা দেখি চলেন, আমরা যাই, একটু শান্ত হন। এখনই যাবো মাতবর সাহেবের কাছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাবো। চলেন মরণে কি তোর খবর কি? তুই দিয়া করছ? আমার বাড়িতে আসলে কথা হইল কি, আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, ঠিক কি ম্যানেজার? সবাই আপনারে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধার চোখে দেখি। আপনি কিছুদিন আগে নাকি রেজাল্টে টাকা দিছিলেন, এই টাকা ওই সুদে টাকা দিচ্ছেন, ওই আপনার সুদ পরিশোধ করতে পারে নাই। আপনি আপনার ম্যানেজার পাঠাইয়া ওর বাড়ি, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব আপনার করে নিছেন, ওর দলিল আপনি নিয়ে নিছেন, ওরে আপনার বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আসলে ঘটনাটা কি করবো মাস্টার সাহেব, ও তো আমার কাছ থেকে অনেক টাকা নিছে, একবার না 2বার নিছে। তাই তুই একটু বুঝে বল। আরে শুনেন, বিপদে পড়ে এত টাকাটা নিছে, আর আমাকে মাতবর সাহেব ওর উপকার করছে, ক্ষতি করে নাই কোনো। আর আপনারা ওরা এখন উকালতি করবার আছেন, তাহলে টাকাটা আপনারা দিয়ে দেন, তাহলেই তো হয়। আচ্ছা শুনেন ম্যানেজার, রাগ করেন না। শুনেন মাথা পোষা, আপনি কি জানেন সুদ কত জঘন্য পাপ? আপনি জানেন? ইমাম সাহেব আপনি একটু বলেন তো। দেখেন, আল্লাহ পাক কোরআনে সুদ সম্পর্কে 70টা গুনার কথা বলছে। আর সুদের স্তর হচ্ছে 70টা। প্রথম স্তর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। আপনি কি পারবেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে?
পারবো না। এবং সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক। দেখেন আমাদের পাশে পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাজকুরু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইন তুবিতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তুজলিমুনা ওয়া লা তুজলামুন। সূরা বাকারার 278 থেকে 279 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো, মাফ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এবং অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো, যদি সুদ তোমরা না ছাড়তে পারো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। এবং কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমরা নিজেরা মূলধন পেয়ে যাবে। তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং তোমরা অত্যাচারী হবে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এদের মাদ্রাসা বানিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে। আমরা হুজুর মানুষ, আমরা যা মসজিদের মেম্বারে যা ওই শুক্রবার খুবর সময় কি বলছে যান 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 যান। শোনেন ম্যানেজার সাহেব, শোনেন, আপনাদের ব্যাপার আপনারা যে সুদের ব্যবসা কইরা এই সম্পদের পাহাড় করছেন, এই সম্পদ আপনি মইরা দেবেন, কইরা থাকবো। আপনার যে ছোট ভাইয়েরা আছে যাদেরকে লেখাপড়া করাইছেন, ওরা আপনার সম্পদ ঠিকই ভোগ করবো, কিন্তু মনে রাখেন আপনার গুনার বাঘ ওরা জীবনও নিব না। যদি প্রমাণ করতে চান আপনার ভাইদেরকে জিজ্ঞাসা করেন ওরা আপনার গুনার বাঘ নিব কিনা। চলেন ইমাম সাহেব, চলেন। একটা কথা বললো, কথাটা কিন্তু আমার কথাটা আমার মাথায় কেমন জানি ঢুকে গেল। এই যে হুজুরকে কোরআন দিয়ে কথা বলে, এত বড় করতেছি, এগুলো সাথে সাথে যে আমি তো আপনার সুদের বাগে আমি উল্লেখালি করতেছি, তো এটা তো আমার উপর কিছুটা পড়তে হবে। আসলে জিনিসটা আমার কাছে খারাপ। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার ভাইকে ডাক দিয়ে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার। ভাই আমাদের ডাকতো। হ্যাঁ, তোদের সাথে আজকে কিছু জরুরি কথা আছে আমার। হ্যাঁ বলো। দেখ ভাই, তোদের ছোটবেলা থেকে আমি মানুষ করছি, আমার মা নাই বাবা নাই, তোদের অনেক আদরে মানুষ করছি আমি। আমার অনেক টাকা পয়সা, আমার এই টাকা পয়সা কোথা থেকে আসছে তোরা নিজেও জানিস। আমার সুদের ব্যবসা, আমার এই টাকা ইনকাম করতে অনেক গুণা হয়েছে। তোরা আমার টাকা পয়সার ভাগ নিবি, তোরা কি আমার এই গুণার ভাগটা নিবি? না ভাই, এটা তুমি কি বলছো? এটা কি কেউ দুনিয়া নাই। তোমার পাপ তুমি নিবে, তোমার কবরে তুমি যাবে, তোমার ভাগ আমরা কেউ নিতে পারবো না। ভাইয়ের গুণার বা ভাই নিবে না। ভাই যখন মোটর সাইকেল রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। টাকা চাইলেই ভাই পকা পকেটে ঢুকাই দিছে। ভাইয়ের টাকাটা তো ভাঙতে খুব ভালো লাগছে। আমি ভাইয়ের গুণার ভাগ নিতে রাজি না। হ্যাঁ ভাই, তুই তো আমার আদরের ছোট ভাই, তোর তো ছোটবেলা থেকে আমি বুকে পিঠে করে মানুষ করছি। তো আমার মা নাই বাবা নাই, তারপরে তোর কোনো অভাব রাখি নাই, কোনো অভাব বুঝতে দেয় নাই। তুই যখন যা চাইছিস তাই দিছি। 2 মাস পর পর মোটর সাইকেল চেঞ্জ করছিস, সেটাও আমরা দিছি। তো ভাই, আমার এই যে টাকা পয়সা ইনকাম করতে আমার অনেক গুণা হয়েছে। তুই তো জানিস আমার সুদের বিজনেস, জানিস না? তো এই আমার টাকা পয়সা, আমার অনেক সম্পত্তি, এগুলো ভাগ তুই তো নিবি না? আমি ভাই হিসেবে আমি তো ভাই তাহলে এই যে এগুলা ইনকাম করতে যে আমার গুণাটা হচ্ছে, এটা ভাগ তুই নিবি না। এটা আমি নিমুখী লেগে, এটা কি সম্ভব? এটা কেউ কোনদিন নাই। আর আমি তোমার ভাবের ভাগ নিমুখী লেগে, তুমি সংসার বড় ভাই, তুমি সংসার চালাইবা, কিভাবে কি করবা সব তুমি জানো। এগুলা আমি তো এই ভাগ আমি নিব না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। বাহ, কি সুন্দর কথা। সম্পদের ভাগের কথা যখন কইছে, সম্পদের ভাগটা সুন্দর করে নিয়ে নিবে। গুণার ভাগটা কি নেওয়া যায় না ভাই? হ্যাঁ, আমি ভাইয়ের সম্পদের ভাগ পাবো, আমি তো ভাইয়ের ভাই সেই হিসেবে। তুমি নিলে নাও, কারণ তুমি তো ভাইয়ের কাছ থেকে অনেক টাকা নিছো, তুমি নিবা, তুমি তো নিতে না। তুমি পারলে তুমি নাও, আমি নিতাম না। ভাইয়ের গুণা কোনো কিছু আমি নিতে পারবো না। আমার চোখের সামনে থেকে সব। দেখ, তুই তো আমার সাথে অনেক বছর ধরে কাজ করতেছিস, তুই তো আমার সব সম্পত্তির হিসাব জানিস, সব কিছুর হিসাব তোর কাছে। দেখ, আমার আদরের 2টা ভাই, সে আজকে আমার কোনো ভাগ নিল না। তুই কি আমার এই গুণার ভাগটা নিবি? আপনার গুণার ভাগ আমি নিব। যে ছোট ভাইগুলারে আমি দেখছি ছোট ছোট সময় থেকে কোনো একটা আসল লাগতে দেন নাই, কোনো সময় অভাব বুঝতে দেন নাই। সুদ খায়া, হারাম পয়সা খায়া ছোট 2টা ভাইয়েরে যত কষ্ট বড় করছেন, মানুষ করছেন, ভার্সিটিতে পড়াইছেন। আজকে ছোট 2টা ভাই আপনার চোখের সামনে বলে গেল সম্পদের ভাগ নিব, কিন্তু পাপের ভাগ নিব না। আর আমি তো আপনার পালা কুত্তা, আমি কিভাবে আপনার পাপের ভাগ নিতে যাবো? আপনার সাথে কাজ করে আমি আরো সেই
গুনার কাজ করেছি। আপনি যত সুদ খেয়েছেন, যত হারাম পয়সা কামাইছেন, আমার এই হাত দিয়ে লেখা। আমার তো গুনাহ আল্লাহ মাফ করে দিন সন্দেহ। এই শোন, রাগ করছিস কেন? শুনে যা, আমার কথা শুনে যা। যে ভুল যেহেতু করে ফেলছি, এখন এটার মাসুল তো দিতেই হবে। এক কাজ কর, তুই রেজাল্টের খবর দে, আর অন্যান্য যাদের কাছ থেকে দলিল আনছি সবার দলিল ফিরাই দিব, আর হুজুরদের ডাক দে, মাস্টার সাহেবের ডাক দে, ভাব দিয়ে দেবো সবকিছু। ঠিক আছে, আমি দলিল বাইর করতেছি, আর আপনি রেডি হন। আচ্ছা ঠিক আছে, তুই যা। আপনাদের কাছে আসলে ক্ষমা চাওয়ার জন্য আসছি। আমিও অন্যায় করছি, আর মাদবর সাহেব খুব অনুতপ্ত এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, উনি বলছে যে আর সুদ খাবে না, উনি হারাম করতে আসবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই রেজাউলের দলিল পর্যন্ত দিয়ে দিছে। রেজাউলের ওর জায়গার দলিল দিয়ে দিছে, আর মসজিদ যে আসল টাকা যেটা নিছে ওইটা ফেরত দিলেই হবে। আমরা খুব কষ্টে আছি, এবং মাদবর সাহেব খুব কষ্টের ভিতরে আছে। এখন আপনারা একটু চলেন, আপনারা একটু গেলে একটু ভালো হয়। মাদ্রাস সাহেবের বাসায়? জি, জি। ঠিক আছে, চলে যাও। অমধুর নামটি নিয়ে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিয়ে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ। পাপ করে ফেলছি, আমার এই পাপের ভাগিদার আমার কেউ হবে না, কেউ আমার পাপে ভাগি হবে না। আল্লাহকে আমাকে ক্ষমা করে দিন। সর্বোপরি আলহামদুলিল্লাহ, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, আর আল্লাহ অবশ্যই ক্ষমা করবে আপনি যদি আল্লাহ কাছে তওবা প্রার্থনা করেন। আল্লাহ বলছেন যে মুমিন বান্দারা যদি কোনো গুনাহ করে এবং যদি ফিরে আসে, আল্লাহ অবশ্যই খুশি হয়ে যান। তো অবশ্যই আমরা আল্লাহর গুনাহ পথ থেকে আবার ফিরে আসি, আমরা যদি নতুনভাবে তওবা করি, নতুনভাবে জীবন পরিচালনা করি, আল্লাহ অবশ্যই খুশি হবে। আর আমরা গুনাহ পথে না যাই, এবং তওবার দরজা অবশ্যই খোলা আছে, আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি, অবশ্যই তওবা করবেন। শোনেন মাতাব্বর সাহেব, একটা কথা বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনেই সমান অপরাধী। আপনি যেরকম টাকা দিয়া সুদে টাকা লাগে যেরকম পাপ করছেন, আপনার ম্যানেজার এই সুদের সাক্ষী হইয়া যেরকম পাপ করছে, আর রেজাউল ভাইও অভাবের কারণে করে আপনার কাছ থেকে সুদ নিয়ে সেও এরকম পাপ করছে। আমরা চাই এই সমাজের মধ্যে সুদ ধ্বংস হয়ে যান। আপনার টাকা আছে, আপনি গরিবকে এমনি সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনি কেন সুদে টাকা দিতে হবে? দরকার নাই সুদে টাকা দেওয়া, এই সুদ পরিহার করেন। আর আপনারা দুইজনে ওনার দলিল ফিরাই দেন। আপনারা দুইজনে আজ থেকে এলাকার সবাই আমরা যাতে ভাই ভাই বন্ধু হয়ে সবাই চলতে পারি। এখানে সুদের কোন কাজ কারবার চলবে না, আমরা তো করবোই না, বরং এলাকাতে যারা সুদের ব্যবসা করে তাদের ব্যবসা আমরা বন্ধ করবো। জি ইনশাআল্লাহ। আর হুজুর, ঠিক আছে না? আমার একটা কথা, আমি তো সবথেকে বড় পাপ করছি। ওনার যত সুদি কারবার আছে সব আমার নিজের হাতে লেখা। যদি আমার গান অবশ্যই আল্লাহর কাছে আপনি যদি শুনতেই মন চায়, তোমার সাথে খারাপ ব্যবহার কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও।